ডুবিয়ে ডুবিয়ে আমি এখন সাদা তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো বাটারটা একটু ঘন করে করতে হবে, যাতে মানে পুরভরা আকৃতির মধ্যে খুব সুন্দর করে লাগে, মানে খুব ভালোভাবে লাগতে হবে, না হলে কিন্তু পুরগুলো যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ভালো টেস্ট পাওয়া যাবে না, কিংবা ছিদ্র থাকলে যদি তেল ঢুকে যায় তাহলেও ভালো লাগবে না। তো সেভাবে আপনার বাটারটা গুলতে হবে। তো এখানে আমার পুরভরা আকৃতিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এভাবে এই পিঠ পিঠ লাল লাল করে ভেজে এবার আমি এটি নামিয়ে একটি টিস্যু পেপারে নিয়ে নেব। তো এটি খুব সুস্বাদু একটি আইটেম। তো কাকরোল বাজারে শেষ হওয়ার আগে আপনারা এটা করে ভগবানকে দিবেন, আর যারা দিয়েছেন তারা তো তার কথাই নেই। মানে খুবই সুস্বাদু একটি আইটেম, মানে প্রসাদের প্রথম আইটেম হিসাবে খুব পারফেক্ট একটি আইটেম। তো এই যে আমার সবগুলা পুরভরা কাকরোল হয়ে গেছে। তো এবার আমি এটি তুলসী পাতার সাহায্যে ভগবান